আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি চিকেন ফ্রাই। আসুন দেখাই, শেয়ার করি। বাসায় মেহমান আসার আগে থেকে রেডি করে রাখলে মেহমান আসলে খুব তাড়াতাড়ি ফ্রাইটা করে সামনে দিতে পারবেন। রেস্টুরেন্টেও যেতে হবে না, একদম সহজভাবে, ঘরোয়াভাবে। এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত মুরগির রান, মুরগির লেগ পিসগুলো। এখান থেকে আবার মাছ থেকে একটু কেটে নিয়েছি। আমি এখানে 6 পিস নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি। চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। আমি তো একদম সিম্পলভাবে দেখাবো, এই জন্য আমি ডিমটা দিইনি। এখন আমি এটা রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পর। ফিরে আসছি 1 ঘন্টা পর। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলোর মধ্যে কড়াই বসানো হয়েছে। কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয় না, আর একটু এটাকে ভাজতে হবে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। এইরকম করে সবগুলো ভেজে নেব। চুলোর মধ্যে বসানো হচ্ছে প্যানের মধ্যে দেওয়া হয়েছে একদম অল্প করে তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা। সব কিছু একসাথে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিকেন। ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলছি। একেবারেই রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবু, শসা আর হচ্ছে পেঁয়াজ। একটু স্পাইসি হবে তার জন্য দিচ্ছি কাঁচামরিচ। আশা করি এইরকম করে চিকেন ফ্রাই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।